আজকে একটা কথা বলি আপনাদের, যারা যারা মানে আমার ভাই, আমার সন্তান সম, যারা খুব ইয়াং জেনারেশন, বিশেষ করে আমার অনেক স্টুডেন্টও আছে, তাদের মধ্যে আমি একটা জিনিস দেখছি, তারা সব সময় মোবাইলে মুভি 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 মুভি, কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট। তারা বইটা পড়ে না। বা তোমরা যদি জ্ঞান অর্জন করতে যাও তাহলে বইয়ের কোনো বিকল্প নেই, কারণ ছোটবেলায় আমরা আমরা যে শিক্ষিত হই সেটা বই পড়েই হই, সেখানে কিন্তু মুভি থাকে না। হ্যাঁ, একটা দুটো মুভি হয়তো দেখানো হলো শিক্ষামূলক ভাবে, কিন্তু বই না পড়লে তুমি কিছু শিখবে না। আর একটা ছোট্ট জিনিস বলি, ধরো তুমি একটা মুভি দেখছো, এনি কাইন্ড অফ মুভি, এন্টারটেনমেন্ট হতে পারে, স্পোর্টস হতে পারে। মুভিতে তোমাকে যা দেখানো হচ্ছে তুমি সেটাই দেখছো, তোমার চিন্তা শক্তি কিন্তু ওখানে নেই। কিন্তু তুমি যখন একটা বই পড়ছো, একটা গল্পের বই পড়ছো, উপন্যাস পড়ছো বা একটা কবিতা পড়ছো, যাই পড়ো না কেন, রিসেন্টলি একটা জলেশ্বরী বলে একটা বই পড়লাম, বাংলাদেশের লেখকের। তো ওখানে ওই নৌকায় করে যাচ্ছে, এবার তুমি কিন্তু কল্পনা করে নিচ্ছ নৌকায় যাচ্ছে, ঝড় উঠছে, লেখাগুলো তোমার কল্পনার মধ্যে দিয়ে তুমি কিন্তু সেটাকে দেখছো, তোমায় কেউ জোর করে দেখাচ্ছে না। এতে কি হবে? এতে তোমার কল্পনা শক্তি বাড়বে। যত বই পড়বে তত তোমার কল্পনা শক্তি বাড়বে, তোমার জ্ঞানের ভান্ডার উপচে পড়বে। তাই আমি সব সময় রেকমেন্ড করি, প্লিজ বই পড়ো। বই না পড়লে পিছিয়ে পড়তে হবে। ভালো থেকো। অনেক আশীর্বাদ তোমাদের জন্য।